ইয়াস ফাইনালি আইফোনের সময় চলে আসলো। আইফোন 16 সিরিজের জন্য যারা অধীর আগ্রহে ওয়েট করে আছেন এই ভিডিওটা তাদের জন্য। সো ফাইনালি এবার আসতে চলছে আইফোন 16 সিরিজ। তো চলুন জেনে নেওয়া যাক এবারের আইফোন 16 সিরিজে কি কি থাকছে নতুনত্ব। ডেফিনেটলি নতুন কিছু আছে, আবার একেবারে সুপার পরিবর্তন থাকবে না সেটাও আমরা জানি, কারণ ইহা আইফোন, অ্যাপলের ফোন হালকা একটু ঘষে মেজে নতুন রূপে চালিয়ে দেয়। প্রথমত যে সমস্ত বিষয়গুলো শোনা যাচ্ছিল, পোর্টলেস ডিভাইস মানে আইফোন 16 সিরিজে পোর্ট থাকবে না, বাট বিশ্বাস করেন এমন কিছু হচ্ছে না। অবশ্যই পোর্ট থাকছে এবং ইউএসবি টাইপ সি পোর্টই থাকছে। তারপরে শোনা যাচ্ছিল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবার অ্যাড হতে পারে, সেটা ইন ডিসপ্লে হতে পারে অথবা এরকম কিছু হতে পারে, কিন্তু না, সেরকম কিছুও থাকছে না। তবে হ্যাঁ, ডিজাইনে কিছুটা পরিবর্তন থাকছে। তো 16 এবং 16 প্লাস এই দুইটা ডিভাইসেই বিশেষ পরিবর্তনটা আপনি লক্ষ্য করবেন বা নোটিসেবল পরিবর্তন দেখা যাবে। ক্যামেরা মডিউলে এতদিন এই নন প্রো ভ্যারিয়েন্টে আমরা দেখতাম ডায়াগোনাল ক্যামেরা সেটআপ রয়েছে, মানে একটা ক্যামেরা এখানে আর একটা এখানে এবং চার কোণা একটা মডিউলের ভিতরে থাকতো। বাট এবারে নতুন এই ডিভাইসগুলোতে ভার্টিক্যালি ক্যামেরা দেখা যাবে 16 এবং 16 প্লাসে। তবে এই নন প্রো ভ্যারিয়েন্টে টাইটানিয়াম থাকছে না, কিন্তু এই নন প্রো ভ্যারিয়েন্টে দুইটা নতুন বাটন যোগ হতে যাচ্ছে। আইফোনের এই নতুন অ্যাকশন বাটনটা এবারে শুধুমাত্র আমরা পেয়েছিলাম প্রো ভ্যারিয়েন্টে, বাট 16 সিরিজে গিয়ে নন প্রো সব ভ্যারিয়েন্টে আপনারা পেয়ে যাবেন। পাশাপাশি যোগ হচ্ছে একটা ক্যাপচার বাটন, যা মাল্টিফাংশনাল বাটন হিসেবে ব্যবহার হবে, মাল্টিপারপাস ব্যবহার করা যাবে মূলত ছবি তোলার কাজের জন্য। বা এই যে দেখুন, আমরা যখন ক্যামেরা দিয়ে ছবি তুলি তখন এখানে একটা বাটন হলে খুব সুবিধা হয় না? এবারে আইফোন এখানে নতুন একটা ডেডিকেটেড বাটনেই সংযুক্ত করে দিচ্ছে, যাতে করে আপনি আরও বেটার ওয়েতে ছবি তুলতে পারেন, আরও সহজেই ভিডিও রেকর্ড করতে পারেন। তো এই নন প্রো ভ্যারিয়েন্টে ভার্টিক্যাল যে ক্যামেরা সেটআপটা ওরা ব্যবহার করতে যাচ্ছে, এটা শুধুমাত্র ডিজাইনের জন্য না, এটার বিশেষ প্রয়োজন আছে। কিছুদিন আগে অ্যাপল ভিশন প্রো যে ওরা লঞ্চ করলো, ওইটার জন্য স্পেশাল ভিডিও শ্যুট করার প্রয়োজন হয়। তো ডায়াগোনাল শেপে যদি ক্যামেরা সেটআপটা থাকে, সেক্ষেত্রে ওই ভিডিও আপনি করতে পারতেন না নন প্রো ভ্যারিয়েন্ট দিয়ে। বাট এখন নন প্রো ভ্যারিয়েন্ট দিয়েও চাইলে আপনি ওই ধরনের ভিডিও শ্যুট নিতে পারবেন। প্রো ভ্যারিয়েন্টে আপনারা পেয়ে যাচ্ছেন এবারে পেরিস্কোপ জুম লেন্স ফাইনালি অ্যাপলের ফোনে। আচ্ছা, এদিকে যে নন প্রো ভ্যারিয়েন্ট, সেখানে মেইন ক্যামেরাটা 48 মেগাপিক্সেলের, পাশাপাশি একটা 12 মেগাপিক্সেলের শুটার রয়েছে, যা মূলত ওয়াইড অ্যাঙ্গেলের ছবি নেবে, এমনকি সেটা দিয়ে ম্যাক্রো ফটোগ্রাফিও করা যাবে। তবে প্রো ভ্যারিয়েন্ট প্রো এবং প্রো ম্যাক্স, এতে পাওয়া যাবে 48+48+12 এবং এখানে 5x অপটিক্যাল জুম পাওয়া যাবে পেরিস্কোপ জুম লেন্সের সাহায্যে। নন প্রো ভ্যারিয়েন্টে A18 এসওসি, যা অবশ্যই নতুন এসওসি এবং ইনবিল্ট এআই, তার মানে আপনারা এআই এর ফিচারে ব্যবহার করতে পারবেন। তবে প্রো ভ্যারিয়েন্টে আমরা A18 প্রো এসওসি পেয়ে যাচ্ছি, যেটা আর একটু পাওয়ারফুল হবে অবশ্যই, এবং এখানেও এআই থাকছে। এবারে আপনারা পেতে যাচ্ছেন 8GB, সুতরাং বলতে পারেন একদম লেটেস্ট অ্যান্ড পাওয়ারফুল এসওসি থাকছে এবারে 16 সিরিজের প্রত্যেকটা স্মার্টফোনেই। যেমন এবারে ওরা ব্যবহার করতে যাচ্ছে M14 OLED প্যানেল। শোনা যাচ্ছে এই M14 OLED প্যানেল ব্যবহার করার ফলে আইফোনের নতুন এই ডিসপ্লেগুলোর লাইফ স্প্যান টাইম আরও বেড়ে যাবে এবং ব্রাইটনেসও প্রিভিয়াস জেনারেশন থেকে আরও কিছুটা বেশি পাওয়া যাবে, এবং চার্জারটা বড় হতে যাচ্ছে ফাইনালি। এবার এটা 40 ওয়াট পর্যন্ত সাপোর্ট নেবে। হয়তো প্রো এবং প্রো ম্যাক্স এই ধরনের ভ্যারিয়েন্টগুলো, হয়তো প্রো ভ্যারিয়েন্ট যেটা ছিল প্রো, এইটার দাম কিছুটা বাড়তে পারে, এবং প্রো ম্যাক্স বা অন্যান্য ভ্যারিয়েন্টগুলো এগুলোর ক্ষেত্রে খুব আহামরি নাও বাড়তে পারে বা সিমিলারিটিস থাকতে পারে আর কি। এই আর কি। তো আমরা ওয়েট করি, আসতে পরে অবশ্যই আপনারা ভিডিও পাবেন এবং অবশ্যই রিভিউ সব কিছুই পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো।